হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এটা দুদিন আগেকার ভিডিও শ্যুট করা। যাই হোক, তো আমরা বেরিয়েছিলাম খুব সকালবেলা, মানে 6টার সময় বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম? একটা ফটো শ্যুট ছিল, সেই জন্য। আমার ওই দেখতে পাবে আমার এক স্টুডেন্টের ও গানের ভিডিও শ্যুট করবে, তো যার জন্য আমরা আর কি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এখানে একটা নতুন মন্দির হয়েছে, সেই মন্দিরটা দেখার জন্য এই সামনে চলে গেল গেটটা। কত বড় গেটটা করেছে দেখো। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর ভোরবেলা বুঝতেই পারছো, সকাল 6টা বাজে, মানে একদম হালকা হালকা রোদটা উঠেছে। মানে এত সুন্দর পরিবেশ, মানে কি বলবো। দেখো একটা বিশাল বড় পুকুর, আর গাছের পাশে কত সুন্দর সুন্দর সব গাছ আছে, পাখির আওয়াজ, মানে বেশ ভালোই লাগিল। যদিও আমি আসল ভয়েসটা কেটে দিয়েছি, কারণ অনেক মানুষের কথাবার্তার আওয়াজ ছিল, তো তার জন্য কেটে দিয়েছি। তো যাই হোক, আমরা যে শিব মন্দিরটা দেখতে আসবো বলে বেরিয়েছি, অনেক দিন ধরে আসবো করে আসা হচ্ছিল না। তো যে শিব মন্দিরটা দেখতে আসবো বলে বেরিয়েছি, প্রায় চলে এসেছি। তো দেখা যাক এখন শিব মন্দিরটা খুলেছে কি না। এতটা সকাল তো, 6টা বাজে, এখনই কি খুলেছে সেটাই দেখা যাক আর কি। সেটার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। তো আকাশটা দেখো কত সুন্দর, কি ভালো লাগছে আকাশটা দেখতে। ওই দেখো একদম মাথাটা দেখা যাচ্ছে একটুখানি, দেখতে পেয়েছো? ছোট্ট বড় মাথাটা দেখা যাচ্ছে, অনেকটা দূর থেকে শিব মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে, শিবটাকে দেখা যাচ্ছে। এই দেখো এবার দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে একদম আকাশের ভেতর থেকে শিব মন্দির, মানে বাবা ভোলানাথ আর কি উঠে বেরোচ্ছে, বেশি বেশি হয়ে যাচ্ছে। এবার কি হয়েছে, মন্দির তো খোলা নেই। এত তাড়াতাড়ি মন্দির খোলে তোমরা কি করবো? বন্ধ করে রাখলে মন্দিরের কি হবে বাইরে গো? থেকে খানিকটা আমরা তো ভিডিও তুলে তুলিনি নিলাম, যে যতটুকুনি আসে। আমার মন্দিরটা যদি না খুলতে পারে কী করে হবে ভিডিও? মন্দির তো খুললো না, কী করবো? ভিডিওটা তো শ্যুট করতে হবে। তখন আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। আর পাশে হচ্ছে একটা ঘাট আছে, মণিপুর ঘাট বলে, সেই ঘাটের দিকে এগিয়ে গেলাম। ওই যে দেখতেই পাচ্ছ, দাদা সাইকেল নিয়ে যাচ্ছে আগে আগে, যে কোন ঘাটটা ভিডিও তোলা যায়। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গুড মর্নিং। এরকম এত সুন্দর এত দোকান ছিল না, এখন খুব সুন্দর হয়েছে, প্রচুর দোকান হয়েছে। আর যেহেতু যাত্রী এসছে, তো বুঝতেই পারছো প্রচুর মানুষ এসছে, আর প্রচুর মানুষ চানও করছে। দেখো আর কি ভালো লাগছে, সূর্যটা পুরো জলের ওপরে এসে পড়েছে, লাল সূর্যটা একদম এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, পরিবেশটাই পুরো আলাদা, মনটাই ভালো হয়ে গেল। ওই দেখো পুচকি যাচ্ছে, হ্যাঁ ওই দিকটাও শ্যুট করবে বলে বলছে। তো ওই দিকটা ভেতরটা নোংরা আছে, আর অনেক মানুষ আছে, তো সেই জন্য আর কি ভিড় মধ্যে তো আর হবে না। তো যাই হোক, এই দেখতে দেখতে যে একটা নতুন মন্দিরের সন্ধান পেলাম। তো সেই মন্দিরটা বন্ধ ছিল, তো যাই হোক সেই দাদাটা তখনই ঢুকেছে মন্দিরটা খোলার জন্য, তো আমাদেরকে মন্দিরটা খুলে দিল। তো প্রথমে হনুমানজিকে দর্শন করে নিলাম, তারপর বাবা ভোলানাথকে দর্শন করে নিলাম। এবং এখানেও একটা কি সুন্দর ছোট্ট পাড়া বাবা ভোলানাথের মন্দির রয়েছে। এই দেখছো কি সুন্দর বাবা ভোলানাথের মন্দির রয়েছে। ওই মন্দিরটা আমরা একটু দর্শন করে নিলাম, এবং ও আর কি কোনখানটা দাঁড়াবে সেই পোজটা দিয়ে একটু দেখে নিল। এখানে একটা আছে তারামায়ের মন্দির, দেখো তারামায়ের মন্দিরটাও খুলে দিয়েছে। জয় মা তারা, মা গো ভালো রেখো সবাইকে। তো যাই হোক, ভিডিও শ্যুট করা হয়ে গেছে। ভিডিও শ্যুট করে এবার আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। তো দেখা যাক, বাড়ি যেতে যেতে এখানে একটা এই বট গাছের গোড়ায়, গঙ্গাধারের পাশে বট গাছ আছে, সেই বট গাছের গোড়াতেও কতগুলো শিব আছে। আমাদের প্রচুর ঠাকুর দেখা যায়। তো দেখা যাক আমরা এই মন্দিরটা এবার ঢুকতে পারি কিনা। আমরা প্রায় এসে গেছি মন্দিরটার পাশে, দেখতে পাচ্ছি আমি হাঁটছি, তবু সবাই মিলে হেঁটে হেঁটে আবারও আসছি। তো যদি মন্দিরটা আমাদেরকে ভালো ঢুকতে হতো। দেয়। তো এই দেখো আবার এখনো উল্টো দিক খুলিনি। থেকে দেখাচ্ছি, মন্দিরটার সামনে চলে এসেছি, কিন্তু রবিবার থেকে মন্দির করো। বন্ধ। তাহলে কী করবো? মন্দির যেহেতু বন্ধ, এটাই এখন তো তো আর হবে না। কোনো উপায় নেই। তাহলে মন্দির কী করে খোলা যায়? দেখা যাক, যদি কাউকে বলে দিই দাঁড়া। মন্দিরটার ভেতরে ঢোকা যায়। মা বা পাগল তো নাকি? বাইরে থেকে একটুখানি ভিডিও করে নিলাম, এবং বাইরে থেকেই শিবের কাছে একদম মহাদেবকে যতটা পারলাম ভিডিও করে নিলাম। দেখো কি সুন্দর ভেতরের পরিবেশটা, কিন্তু যদি গেটটা খোলা পাই তাহলে আরেকটুখানি ভালোভাবে সামনে থেকে দেখাতে পারবো। দেখা যাক যদি গেটটা খোলা যায়। যাই হোক, ফাইনালি একটা দাদা ছিলেন, তো সেই দাদাটাকে বলে আমরা ভিডিওটা করতে পারলাম, ডান্সের ভিডিওটা করতে পারলাম। এই যে এখানে করছে ও ভিডিও, একটা মহাদেবের ভিডিওকে করতে বলা হয়েছে ওরা। প্রথম নবদ্বীপে এরকম এত বড় শিব মন্দির হয়েছে, দেখতে পাচ্ছ কত বড় শিব মন্দির।
এই যে কাকা নমো নমো শঙ্করা ভোলেনাথ শঙ্করা। তারপর যেন কি শোনালি, ভুলেও তো গেলাম না। বের করে দিচ্ছি গান। তো যাই হোক, ফাইনালি যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। মন্দিরটা খুবই সুন্দর, ভেতরটাও খুবই সুন্দর, পরিবেশ দেখতেই পাচ্ছ। যদি তোমরা কেউ দেখতে চাও নবদ্বীপে, এই শিব মন্দিরটা নতুন হয়েছে, তোমরা যে কোনো রাস্তা দিয়ে আসতে পারবে। ট্রেনে করে আসবে, হাওড়া কাটোয়া লোকালে করে এসে নবদ্বীপ ধামে নামবে। তারপর ধামে ওখানে অনেক টোটো থাকে, সেই টোটোদের বলতে পারো যেরকম আমি বড় শিব হয়েছে একটা, ওই শিব মন্দিরটা দেখতে যাব, যে কোনো টোটোই তোমাদেরকে নিয়ে চলে আসবে। তো যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। আমরা বাড়ি ফেরার পথে চলে এসেছি, প্রায় চলে এসেছি। তো দেখে বলে একটুখানি তোমাদেরকে দেখালাম একটা কৃষ্ণচূড়া গাছ, কি সুন্দর।